আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 28শে সেপ্টেম্বর শনিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরা থেকে উত্তর থেকে দক্ষিণবঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে আগামী 10 দিনে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা এবং বর্তমানে যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে সেটা কতদিন পর্যন্ত বৃষ্টিবিহীন থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে এই মুহূর্তে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আবার কোথায় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এছাড়া আগামী 1 অক্টোবর থেকে অক্টোবর মাসের 7 তারিখ নাগাদ দেশের উত্তর পূর্ব অঞ্চলে আবারও একটি নতুন বৃষ্টিপাত আসতে যাচ্ছে, যার ফলে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল এবং ভারতের ত্রিপুরা রাজ্য, শিলচর, আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে সিলেট বিভাগের একাধিক জেলা আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে। সেই সাথে রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্য ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে। তো এই বৃষ্টিপাত কবে নাগাদ আসতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি বায়ু মোডে আসলাম। এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিব আজ এবং আগামীকাল এবং আগামী 3 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে এবং যে নতুন বৃষ্টিপাত আসছে সেই বৃষ্টিপাত কিসের জন্য আসতে পারে সেটাও আপনাদেরকে বুঝিয়ে দিব এই বায়ু মোডের চিত্রে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে সরাসরি জলীয় বাষ্প কিন্তু সেটা কিন্তু ঢুকতে পারতেছে না, যার ফলে কিন্তু দেশের উপর বৃষ্টিপাত যেটা ছিল চলমান সেই বৃষ্টিপাত কিন্তু আজ থেকে অনেকটা হ্রাস পেতে শুরু করেছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, তারপর আরামবাগ, দুর্গাপুর, শান্তিপুর, তারপর হচ্ছে বর্ধমান, শান্তিপুর, তারপর হচ্ছে কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তারপর হচ্ছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, নড়াইল, তারপর হচ্ছে শাইলকোপা, মেহেরপুর, তারপর হচ্ছে পাবনা, কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে বরিশাল, চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে কিন্তু বৃষ্টিপাত যে চলমান ছিল সেটা কিন্তু আজ থেকে অনেকটা হ্রাস পেতে শুরু করেছে। একই সঙ্গে তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে গত কয়েকদিনের তুলনায়। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে দেশের অধিকাংশ জেলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একই সঙ্গে পশ্চিমী যে হাওয়াটা সেটা কিন্তু প্রবেশ করতে শুরু করেছে দেশের উপর দিয়ে, অর্থাৎ দক্ষিণে যে হাওয়াটা রয়েছে সেটা কিন্তু বাধাগ্রস্ত হয়েছে, যার কারণ হলো বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে যাচ্ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি জোড়া ঘূর্ণাবর্ত, যেটা একটি আহমেদাবাদ আরেকটা হলো নেপালের উপরে অবস্থান করছে, অর্থাৎ জোড়া ঘূর্ণাবর্তের কারণে এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হচ্ছে। নেপাল, তারপর হচ্ছে দিল্লি, তারপর হচ্ছে গোয়ালিয়র, তারপর হচ্ছে আল্লাহাবাদ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হচ্ছে। আমরা সেদিকে যাব না, আমরা দেখব যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ভারতের আসাম, মেঘালয় কোন কোন জেলাগুলোতে আগামী 24 ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আজ বিকেল 4টার দিকে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বজ্রমেঘ তৈরি হয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, তারপর হচ্ছে আরামবাগ, দুর্গাপুর, শান্তিপুর, তারপর মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা খুবই সামান্য হতে পারে, অর্থাৎ আধা ঘন্টা বা 15 মিনিটের মতো এরকম বৃষ্টিপাত চলতে পারে, এরপর আবহাওয়া পরিষ্কার হয়ে যেতে পারে। অর্থাৎ আজ থেকে তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেতে পারে এবং আগামীকালও তাপমাত্রা অনেকটাই বাড়তে পারে। আগামীকাল দেশের পশ্চিমবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ শুরু হতে পারে, যেটা আগামী 1 অক্টোবর পর্যন্ত চলমান থাকতে পারে। এরপর 1 অক্টোবর থেকে একটি নতুন বৃষ্টিপাত আসতে যাচ্ছে, যেটার কারণ হলো আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে পশ্চিমী হাওয়া, আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে থাইল্যান্ড সাগর থেকে জলীয় বাষ্প কিন্তু এখানে আসতেছে, আর এখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। আগামী 1 অক্টোবর সেই ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে ভারতের আসাম, মেঘালয় এবং শিলচরের উপরে। আর এই ঘূর্ণাবর্তটি আরও সক্রিয় হতে পারে আগামী 1 অক্টোবর রাতের দিকে। এর ফলে সিলেট, তারপর হচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের ত্রিপুরা রাজ্য, শিলচর, আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে আগামী 1 অক্টোবর রাত থেকে। আমরা দেখতে পাচ্ছি যে
যে আগামী 2রা অক্টোবর বুধবার সেই নিম্নচাপের রূপ নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের আসাম, মেঘালয়, শিলচরের উপরে সেই ঘূর্ণাবর্তটি অবস্থান করছে, যার ফলে এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 1 অক্টোবর রাত থেকে 4 অক্টোবর পর্যন্ত। অর্থাৎ আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহ নাগাদ এই বৃষ্টিপাত থাকতে পারে। এর ফলে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তখন 400 থেকে 500 মিলিমিটার পর্যন্ত একটানা ভারী বৃষ্টিপাতের কারণে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আজকের আবহাওয়া কেমন থাকতে পারে, সেই জন্য আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দেশের অধিকাংশ জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার বলা যায়, কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে দুপুরের দিকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে পারে, বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হতে পারে। যে জেলাগুলোতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে ফরিদপুর, তারপর রয়েছে ঢাকা, এখানে হচ্ছে ডেমরা, দোহার, নরসিংদী, কাপাসিয়া, তারপর রয়েছে পানিস্থলী, ভালুকা, তিরিশাল, ময়মনসিংহ, জামালপুর, ফুলপুর, নালতিবাড়ি, তারপর রয়েছে এই অঞ্চলগুলোর 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বজ্র মেঘ তৈরি হয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত, আবার কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে। এছাড়া যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, তারপর হচ্ছে মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়ার কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, খাগড়াছড়ি, তারপর রয়েছে ফটিকছড়ি, তারপর চট্টগ্রাম, এই অঞ্চলের 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বজ্র মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ দুপুর থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কলকাতা, চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই অঞ্চলের 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ তৈরি হয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম, মেঘালয়, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে, যেটা আজ অব্যাহত থাকতে পারে এবং আগামীকাল থেকে ধীরে ধীরে কিছুটা কমে আসতে পারে। তবে রংপুর বিভাগের কথা বলতে গেলে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, দিনাজপুর, তারপর রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে লালমনিরহাট, জলঢাকা, তারপর হচ্ছে চিলমারি, পীরগঞ্জ, গাইবান্ধা, বিরামপুর, এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে। এছাড়া রাজশাহী বিভাগের কথা বলতে গেলে রাজশাহী, মহাদেবপুর, এখানে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, পুটিয়া, এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ দুপুরের দিকে। সেই সাথে বগুড়া, শিবগঞ্জের 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ দুপুরের দিকে। এছাড়া তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 24 ঘন্টার তাপমাত্রা কেমন থাকতে পারে। আপনাদেরকে তাপমাত্রা মোড়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 24 ঘন্টায় দেশে এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের তাপমাত্রা কেমন থাকতে পারে। আজ 28 সেপ্টেম্বর দেশের দক্ষিণাঞ্চলের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি থাকতে পারে। খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, এই অঞ্চলগুলোর তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এরপর আগামীকাল 29 সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার উপরে কিন্তু ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত ঘামযুক্ত আবহাওয়া সেটা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি কলকাতা, তারপর হচ্ছে আরামবাগ, শান্তিপুর, বর্ধমান, বানকুরুলিয়া, দুর্গাপুর, কাটোয়া, শিউরি, নালিহাটি, তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, তারপরে রয়েছে এখানে রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, তারপর রয়েছে পুরুলিয়া, বানকুরুলিয়া, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি না তো তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে প্রায় 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এছাড়া খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী বিভাগেও তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেতে পারে আগামীকাল 29 সেপ্টেম্বর। এরপর চট্টগ্রাম বিভাগেও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 30 সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে তাপ প্রবাহ শুরু হতে পারে, যেটা আপনাদেরকে বলেছিলাম। সেই অনুযায়ী দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার উপরেও কিন্তু তাপ প্রবাহ শুরু হয়ে যাচ্ছে 30 সেপ্টেম্বর। এরপর 1 অক্টোবর থেকে তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে। একই সঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চল দিয়ে, সেটা পরবর্তীতে দক্ষিণবঙ্গে বিস্তৃত হতে পারে আগামী 23 অক্টোবর থেকে। আমরা দেখতে পাচ্ছি যে 1 অক্টোবর ঢাকা, বরিশাল, কুমিল্লা,
ময়মনসিংহ, সিলেট, তারপর চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য, তারপর হচ্ছে শিলচর, আসাম, মেঘালয়, এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে, যেটা চলমান থাকতে পারে আগামী 4 অক্টোবর পর্যন্ত। তো এই বিষয়ে আরও বিস্তারিত আসছে সামনের ভিডিওতে। তো এই জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।